আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি 10 বার পরে সরিষার তেলের মধ্যে ফু দিতে পারেন তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ছোট্ট একটি এসএম, ছোট্ট একটি নাম, কিন্তু এর পাওয়ার, এর শক্তি এত বেশি। কোরআন মজিদের মধ্যে সবচেয়ে দামি দোয়া, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া হইল কোরআন মজিদের এই দোয়া, যাকে ইসমে আজম বলা হয়। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলার রসুলের এই শেষ উম্মতকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়েছেন, তার মধ্যে একটি হলো ইসমে আজম। নবীজি ইসমে আজম আল্লাহ তাআলা গোপন রেখেছেন, ওই 3টা জিনিসও গোপন রেখেছেন। নবীজি জানায় দিয়েছেন এটা ইসমে আজম হতে পারে, এটা ইসমে আজম। সাহাবা একরাম বলছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম। নবীজি ওয়াদা করে বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এমন ইসমে আজম যে ইসমে আজম পরে যা দোয়া করবে, যা আল্লাহ তাআলার কাছে চাইবে, যা আমল করবে, যা তদবির করবে, তাই আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ইসমে আজম হইল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি যদি 10 বার পরে এই তেলের মধ্যে ফু দিতে পারেন, 10টি উপকারিতা আপনি সাথে সাথে পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এর মধ্যে অন্যতম উপকারিতা হলো আপনার ঘরের মধ্যে থেকে অভাব অনটন যায় না, সব সময় দুঃখ কষ্ট লেগেই থাকে। তারা এই আমলটি করবেন, আপনার মানসিক দুঃখ কষ্ট, শারীরিক দুঃখ কষ্ট, আপনার স্বামীর দেওয়া দুঃখ কষ্ট, সন্তানেরা কথা শোনে না, ঘরের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, ঘরের মধ্যে যে শান্তি ছিল এটা আস্তে আস্তে দূর হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। সে হারানো শান্তি আল্লাহ তাআলা ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এবং সরিষা তেলের এই আমলের মাধ্যমে ফিরে আসবে। আল্লাহু আকবার কাবীরা। যাদের বিয়ের সম্বন্ধ আসে আর ফিরে যায়, মেহমান আসে দেখে যায়, পাত্র হন পাত্রী হোক, এরকম যাদের অবস্থা তাদের জন্য এই আমলটি খুবই প্রযোজ্য। যাদের সংসারের মধ্যে ছেলের বউ কথা শোনে না, বেয়াদবি করে শ্বশুর শাশুড়ির সাথে, তাদের জন্য এই আমলটি খুবই প্রযোজ্য। কারণ এই আমলটি করার মাধ্যমে আপনার ছেলের বউ এত বেশি ভদ্র হবে, এত বেশি শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, মর্যাদা করবে, নিজের মা বাবার চাইতেও শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান করবে। আল্লাহু আকবার কাবীরা। যাদের সন্তানেরা কথা শুনে না, বিভিন্ন রকম আসক্তি হয়ে পড়েছেন, সন্তান ছোট হোক বড় হোক, সন্তানের জেহেন শক্তি কম, অর্থাৎ সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন। সন্তানকে আল্লাহ তাআলা ভবিষ্যতে আলোকিত একটি ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ দান করবেন। আল্লাহু আকবার কাবীরা। যারা ঋণগ্রস্ত আছেন, বলেন পাহাড় সমান ঋণ, ঋণ পরিশোধ হয় না, তাদের জন্য আজকের এই আমলটি খুবই প্রযোজ্য। তারা এই আমলটি এই নিয়মে করবেন, যেই নিয়মে বলবো ওই নিয়মে ওই আমলটি এইভাবে করবেন। সরিষার তেলটা এই নিয়মে এইভাবে ব্যবহার করবেন, তারা এইভাবে পাঠ করবেন। তাদের পাঠ করার নিয়মটা ভিন্ন জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। তো এরকম 10টা উপকারিতা, যাদের ঘরের মধ্যে কুফরি কালাম করেছে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করেছে, সন্দেহ হয় বা করেছে, আপনি 100% 100% নিশ্চিত যাদের ঘরের মধ্যে কুফরি কালাম করেছে। কুফরি কালাম হলো, ব্ল্যাক ম্যাজিক হলো এমন জিনিস মানুষের উপরে করতে পারে, আপনার রিজিকের উপরে, অর্থাৎ রিজিক বন্ধ করে দেয়। রিজিক বন্ধ দিয়ে রাখছে কিসের মাধ্যমে? কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। সেটাকেও আল্লাহ তাআলার এই ইসমে আজমের নামটি যদি আপনি সঠিকভাবে এই নিয়মে আমল করতে পারেন, অল্প সময়ে এই ভিডিওটা দেখে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবেন না, কারণ আল্লাহ তাআলার কালামে পাকের আমল কখনো বিফলে যায় না, কখনো মিথ্যা হয় না। যাদের জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে সমস্যা, মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, সেটা জায়গা জমি নিয়ে হোক বা কোনো রাজনৈতিক কারণে হোক, তারা এই আমলটা করবেন। এই নিয়মে দেখায় দেব কিভাবে করবেন।
ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত রকম মামলা মোকদ্দমার মধ্যে আল্লাহ তাআলা দুশ্মনের উপরে আপনাকে বিজয় দান করবেন। যারা বলেন জায়গা কিনতে পারি না, জমি কিনতে পারি না, বাড়ি কিনতে পারি না, অনেক বছর ধরে চাকরি বাকরি করি, আমার পাশে যারা আছে চাকরি বাকরি একই চাকরি করে একই ব্যবসা করে অনেক উন্নত করে ফেলেছেন, কিন্তু আপনি কিছুই করতে পারেন নাই, আপনি এই আমলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, কোরআন মজিদের সর্বশ্রেষ্ঠ দোয়া ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে সরিষার তেলে ফু দিয়ে এইভাবে আমলটি করবেন। যাদের ভিসা হয় না বিদেশে যাবেন, যাদের ভিসা হয়েছে বিদেশে গেছেন কিন্তু আকামা নিয়ে সমস্যা জটিলতা রয়েছেন, তারা এই আমলটা করবেন। যারা বিভিন্ন রকম পরীক্ষা দিতেছেন, পরীক্ষা খারাপ হয়েছে, আল্লাহ তাআলা পাশের মালিক হইল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন অফিস সামাই রিজকুকুম, আমি তো জমিনে কোনো কিছুই রাখি নাই, সম্পদ রাখি নাই, শান্তি রাখি নাই, সব আমার কাছে। তো আল্লাহ তাআলার কাছে চায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিছে, সেটা হলো ইসমে আজমের দোয়া। এই নিয়মে পাঠ করবেন, এই নিয়মে আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা যেই পরীক্ষাটা আপনি মনে করছিলেন সবচেয়ে খারাপ হয়েছে, খারাপ রেজাল্ট করবেন, সেটার মধ্যেও আল্লাহ তাআলা চাইলে A+ পাওয়াই দিবে যদি আমলটা সঠিকভাবে করতে পারেন। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু একটা ইসলামিক কোরআন হাদিসের একটা ক্লাস চলতেছে, অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, আপনার ইমানি দায়িত্ব পৌঁছানোর জন্য চেষ্টা করা। আমি চেষ্টা করতেছি, আপনিও চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটার মধ্যে একটা লাইক দিয়ে দেবেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। আর যারা শেয়ার করতে পারেন বেশি বেশি শেয়ার করে দিন, অন্য মানুষ যেন উপকৃত হয়ে যায়। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। আমলটি করার আগে যে কাজটি করবেন, আপনি পাক পবিত্র হবেন। সেটা ওযুর দরকার হলে ওযু করবেন, গোসলের দরকার হলে গোসল করে নেবেন। আপনি যদি পাক পবিত্র থাকে, মাগরিবের পর, ইশারের পরে, অথবা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। নামাজের পর পরেই করতে হবে এমন নয়, সারাদিনে 3টা সময় ছাড়া, সূর্যোদয়ের সময় আর দ্বীপ্রহর আর সূর্য অস্তের সময়, এই 3টা সময়, সূর্যোদয়ের সময় অর্থাৎ 10 মিনিট, সেই সময়ের দ্বীপ্রহরের 10 মিনিট আর সূর্য অস্ত যায়ের 10 মিনিট, এই 3-10 30 মিনিট সারা দিন রাতে যখন এই সময় পান তখনই আমলটি করবেন। আমলের আগে সর্বপ্রথম কিন্তু আপনি ওযু করে নেবেন, আর ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে অবশ্যই ভুল করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম আমার সাথে বলুন, কয়টা নেকি হবে সেটা হিসাব করে একদিন জানাই দিছি। ওযু থাকুক না থাকুক, এখন আমি যা পড়ব, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সমস্ত আমলগুলা জবানে পড়বেন, তারপরে মোনাজাত করব। আপনার আশা, আপনার তামান্না নিয়ে আমাদের সাথে মোনাজাতে শরীক হবেন ইনশাআল্লাহ তাআলা। যারা ফল পাইছে তারা কমেন্টের মধ্যে লিখেছেন। চলুন আমার সাথে আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে ওযু করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করার দ্বারা কি হয়? ওযুর করার দ্বারা শুধু পবিত্র হয় না, ওযু করার দ্বারা ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলা ধোয়া হয়, ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব গুনার মাধ্যমে, গুনার কারণে আমল কবুল হয় না, ওযুর মাধ্যমে গুনাহগুলো আপনি ঝরাইয়া দিলেন। আমাদের ইমাম আবু হানিফা বলছেন, কোন গুনাহ কোন ওযুর পানির দ্বারা, কোন ওযুর পানির সাথে কোন গুনাহ ঝরে যায়, এটা আমি দেখতে পাই। আল্লাহু আকবার কাবীরা। অতএব ওযুর মধ্যে যদি একটা অঙ্গ, একটা চুল পরিমাণ যদি আপনার শুকনা থাকে, তাহলে আপনার ওযুটা অসম্পূর্ণ থাকলো, ওযুটা সম্পূর্ণ হলো না, আপনার আমলটা অসম্পূর্ণ থাকবে, এই আমল দ্বারা কিন্তু কাজ হবে না। এই জন্য ওযুর মধ্যে যে অঙ্গগুলো ধোয়া, বিশেষ করে একেবারে মাথার এই চুলের গোড়ার থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত
ধৌত করা ফরজ, অবশ্যই করতে হবে। একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। 2 হাতের কনু সহ ধৌত করা ফরজ। কনু পর্যন্ত অর্থাৎ কনুর একেবারে সহ ধোবেন, একটা চুল পরিমাণ যেন শুকনা না থাকে। তারপরে মাথা মাসিহ করলেন, 2 পায়ের টাকনু সহ ধুইলেন। এটা বললাম অজুর 4টা ফরজ। অজুতে 19টা সুন্নত আছে। তো 19টা সুন্নত পড়তে গেলে অনেক সময় লাগবে। এত সময় আপনারা ধৈর্য ধরে দেখতে পারবেন না। অন্য অন্য ভিডিওতে বলেছি। ইনশাল্লাহ যারা নিয়মিত আমাদের স্টুডেন্ট, যারা কোরআনের ছাত্রছাত্রী তারা জানেন। তো অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, অজুটা শুরু করলেন। অজুর শেষে কালেমা শাহাদাতটি পড়বেন। অজুর শেষে কিবলামুখী হইয়া দাঁড়াইয়া, পশ্চিম দিকে দাঁড়াইয়া, সেটা আপনার মাগরিবের পরে হোক, এশার পরে হোক, বা যে কোনো সময় আপনি কিবলামুখী হয়ে দাঁড়াইয়া এই আঙ্গুল দিয়ে ইশারা করে কালেমা শাহাদাতটি পড়বেন। আমার সাথে এখন পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি পাঠ করলেন। ওযুর শেষে আল্লাহ নবীজ বলেন, যে ব্যক্তি ওযুর শেষে কালেমা শাহাদাতটি মনে করে পাঠ করতে পারলো, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে এবং সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই সে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের এক একটা কথা হলো এক একটা হীরার চাইতেও মূল্যবান। আপনি কালেমা শাহাদাত পড়লেন, ওজুর শেষে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেল, গুনাহগুলো মাফ হয়ে গেল ওজুর পানির সাথে। অর্থাৎ আপনার মধ্যে যেন হীনমন্যতা কাজ না করে, যা আমি পারবো না, আমি তো গুনাহগার, এটা কখনোই ভাববেন না। প্রত্যেকটা আমল কবুল হয়, সাথে সাথে দিবেন। কিছুদিন পরে আর চাইতে ভালোটা দিবেন, আর পরে যদি দেয় তাহলে যেটা দিবে ওটার জন্য আপনি আফসোস করবেন, হায় হায় হায়, সব আমল যদি আমাকে আখিরাতে দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। ওজুর শেষে কালেমায় শাহাদাত পড়লেন। তারপরে আপনি এই তেলের এরকম একটা বোতলের মধ্যে বা যে কোনো একটা বোতলের মধ্যে বা একটা কাপের মধ্যে সরিষার তেল নেবেন, কিছু পরিমাণ তেল নেবেন। কতটুকু তেল নিতে হবে আমলটা আপনি শুনলেই বুঝতে পারবেন আপনার কতটুকু তেল নেওয়া উচিত। তো এই তেলের মুখটা একটু খুলে রাখলাম। তো আপনি এখন এই তেলের বোতলটা, আপনি আমলটা এখনই করবেন না। তো কালেমা শাহাদাত করে নিলেন। তারপরে আপনি ইস্তেগফার পড়বেন। কতবার ইস্তেগফার পড়বেন? আপনি ইস্তেগফার পড়বেন 3 বার। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় ইস্তেগফারটি যদি কেউ না পারেন তাহলে ছোটভাবে পড়বেন এভাবে, আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পাঠ করবেন? 3 বার। 3 বার ইস্তেগফার পাঠ করলেন। তারপরে নবীজির উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন।
প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া হৃদয় থেকে অন্তর থেকে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 10 30টা গুনাহ মাফ হবে, 30টা রহমত বর্ষণ হবে। আসমানি জমিনি বালা, আসমানি বালা মুসিবত, হাওয়াই বালা মুসিবত থেকে আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি নাতি নাতকুর সকলকে হেফাজত করবেন এই দুরুদের উসিলায়। আমার সাথে পড়ুন দুরুদটি। আপনি যে যে অবস্থা আছেন, পিরিয়ডকালীন সময়ও বলতে পারবেন। কারো উজু আছে, কারো উজু নাই, যে শোয়া আছেন, বসা অবস্থা আছেন, বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পাঠ করলাম 3 বার, দুরূদ শরীফ পাঠ করলাম 3 বার। এখন আমলটি শুরু হবে। আমলটি শুরু করার আগে আপনাদেরকে জানাই দিই কে কোন নিয়মে ব্যবহার করবেন। এরকম 2 থেকে 3টা নিয়ম জানাই দিলেই আপনি বুঝতে পারবেন আপনার সমস্যার ধরন কি আর কোন ধরনের সমস্যার জন্য তেলটা কিভাবে ব্যবহার করবেন। কয়েকটা সমস্যার ধরন বুঝাই দিলেই আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে তেলটা ব্যবহার করা উচিত। তো আমি ইস্তিগফার পড়লাম 3 বার, 3 বার দুরূদ শরীফ পাঠ করলাম। বড় দুরূদ শরীফ না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলার রহমত বর্ষণ শুরু হলো। এখন ইসমে আজম পড়ব, একবার পড়ব, একবার করে ফু দেব। আমার সাথে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি হিসাব রাখতে যদি সমস্যা হয়, এক হাতে বা নিচে রাখবেন তেলের বোতলটা, আর হাত দিয়ে ভাবে গণনা করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কারো যদি পড়তে সমস্যা হয়, তেলের বোতলটা নিয়ে এভাবে রাখেন, আমি ফু দিয়ে দিতেছি, ইনশাআল্লাহ তাআলা কাজ হবে। আবার দরকারে পেছনের দিকে নিয়ে আবার দেখবেন আমার ফুগুলা ইনশাআল্লাহ তাআলা আপনি শুনতে পাইলেই আপনার তেলের মধ্যে লাগবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 10 বারের নিয়তে পড়বেন, অর্থাৎ 10 বারের যদি কম হয়, 2-1 বার হয়ে যাইতে পারে ভুলে, চেষ্টা করবেন বেশি পড়ার জন্য। বেশি পড়লে সমস্যা নেই, কম যেন না হয়। 10 বার পড়লাম, 10টা ফু দিলাম। এখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তারপরে আমলটা শুরু করবেন। এখন আমাদের সাথে মোনাজাতে আপনি শরীক হন। আপনি কিভাবে দোয়া করবেন, কি নিয়মে দোয়া করবেন, বিশেষ কোনো নিয়ম নাই। আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন আপনার মতো করে। আমরা এখন বলতেছি, আমাদের মতো করেও চাইতে পারেন, আপনার মতোও চাইতে পারেন। আমি দোয়াটা করে মোনাজাতটা করে তারপরে আপনাদেরকে দেখাই দেব এই তেলটা কিভাবে কোন নিয়মে কার জন্য ব্যবহার করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কোরআন মজিদের সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া, যাকে ইসমে আজম বলা হয়, যার সম্পর্কে নবীজি ওয়াদা করে বলেছেন, যে দোয়া পাঠ করে যা আমল করবে, যা তদবির করবে, যা নিয়ত করবে, যা চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আপনি তাকে তাই দান করবেন। আপনার বান্দা বান্দিরাই আমলটি করার যারা এরাদা করেছে, আল্লাহ যারা নিয়ত করেছে, কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই লিখেছে আল্লাহ, যে যে উদ্দেশ্য করে আমল করবে আল্লাহ নিয়ত করে লিখেছেন, তাদের সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন, সেই আশাগুলো পূরণ করে দেন আল্লাহ, সেই জরুরত সেই হাজতগুলো আপনি পূরণ করে দেন। যারা লিখতে পারে নাই মনে মনে আল্লাহ বলতেছে এই নিয়ত করে আমলটি করবে, আল্লাহ এই উদ্দেশ্যে আমলটি করবে, এই আশা নিয়ে, এই জরুরত নিয়ে, এই হাজত নিয়ে আমলটি করবে, নিয়ত করেছে আল্লাহ, তাদের সেই আশা, সেই তামান্না, সেই জরুরত, সেই হাজতগুলা আপনি আল্লাহ আপনি সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে দেন, তাদের সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। যারা অসুস্থ, অসুস্থতার জন্য আমল করবে আল্লাহ, তাদের অসুস্থতাগুলাকে আপনি শেফা দিয়ে দেন। যারা সন্তানের জন্য আমল করবে, যে যে উদ্দেশ্য নিয়ে সন্তানদের আল্লাহ সেই সমস্যা আপনি দূর করে দেন। যারা সন্তানের পুত্রবধূর জন্য আমল করবে, সন্তান পুত্রবধূরকে আল্লাহ মা বাবার অনুগত বানাইয়া দেন। তাদের জায়গা জমি নিয়ে সমস্যা, বাড়ি নিয়ে সমস্যা, তাদের জায়গা জমির সমস্যা দূর করে দিয়ে আল্লাহ বাড়ির সমস্যা দূর করে দিয়ে তাদেরকে সম্পদশালী বানাইয়া দেন। যারা ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ ঋণের জন্য আমলটি করবে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা একটা মানুষকে পছন্দ করে কিন্তু তাকে পাত্তা দেয় না, বিবাহ করতে চায়, বিবাহযোগ্য পাত্র পাত্রী পায় না, আল্লাহ সমস্যার জন্য আমলটি করবে নিয়ত করেছে, আল্লাহ তাদের এই সমস্যাগুলো আপনি দূর করে দেন, বিবাহযোগ্য পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য আমলটি করবে আল্লাহ, তাদেরকে আপনি সুসন্তান দান করে দেন। যাদের ছেলে হয় না, ছেলে দিয়ে দেন। যাদের মেয়ে হয় না, মেয়ে দিয়া ছেলে দিয়ে আল্লাহ তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ। যাদের ঘরের মধ্যে অশান্তি সবসময় কাজ করে আল্লাহ, অশান্তিগুলো আপনি দূর করে দেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে আল্লাহ, রিজিকের উপরে বান মেরে রেখেছে আল্লাহ, এই আমলের মাধ্যমে তাদের রিজিকের উপরে বান খুলে দেন। আপনার রিজিকের দরজা তাদের জন্য খুলে দেন আল্লাহ। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে, কামাই রোজগারের মধ্যে এই আমলের মাধ্যমে খায়ের বারাকা দান করে দেন আল্লাহ। আল্লাহ আপনি দেখেছেন আপনার বান্দা বান্দিরা কে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, আমল করার নিয়ত করেছেন, তাদের আশা তাদের তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। এই জায়গা আপনার ওলি আছে আল্লাহ, মুস্তাজাবুদ দাওয়া বান্দা বান্দি আছে, যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায়, সেই আমিনের উছিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।
যারা যে উদ্দেশ্য আমলটা করবেন, উদ্দেশ্য কয়েকটা যারাই দিলেই বাকিগুলো আপনারা বুঝতে পারবেন। যদি কারো ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, দুশ্মন থাকে, শত্রু থাকে, জানের দুশ্মন, প্রকাশ্য অপ্রকাশ্য দুশ্মন, আপনার সন্দেহ হচ্ছে সে আপনার দুশ্মন হইতে পারে, দুশ্মনের নামটা আপনি কোনো কাপড়ের ছোট কাপড় বা কাগজের উপরে লিখবেন, তারপরে তেলের মধ্যে চুবাইয়া ওই কাগজটা আপনি জ্বালাইয়া দিবেন। জ্বালাইয়া দিবেন, সম্পূর্ণ জ্বালাইতে হবে এমন না, যতটুকুর উপরে নাম লিখবেন ততটুকু জ্বালাইয়া দিবেন। এই 1 নম্বর। 2 নম্বর হইল যাদের সন্তানেরা কথা শোনে না, ঘরের মধ্যে অশান্তি, আপনি এখান থেকে কয়েক ফোঁটা তেল আপনি খাবারের তেলের মধ্যে মিশাই নেবেন। এটা আল্লাহর কালাম, পর আল্লাহর কালাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, কোরআনের একটা আয়াতের অংশ, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, একাধিক জায়গায় ইসমে আজমটা কোরআনের মধ্যে আসছে। তো আপনি খাবারের তেলের মধ্যে মিশাইয়া দিবেন। যাদের ঘরের মধ্যে মনে হয় কুফরি কালাম করেছে, ঘরের মধ্যে কেউ প্রবেশ করলেই আর মেজাজ খিটখিট হয়ে যায়, আপনার সন্তান স্বামী ঘরের মধ্যে প্রবেশ করছে, কেমন জানি বাইরে ছিল ভালো, ঘরের মধ্যে মেজাজ খিটখিট হয়ে যায়, ঝগড়াঝাটি লেগে থাকে। ঘরের 4 কোণে 4টা ফোঁটা দিবেন। এই আঙ্গুলের মধ্যে, এই যে আঙ্গুলের মধ্যে আমি চুবাইছি, চুবানোর পরে এই যে তেলের ফোঁটা উঠছে, এই যে তেলের ফোঁটাটা, এই যে তেলের ফোঁটা দেখছেন, এই তেলের এই পড়লো তেলের ফোঁটাটা, এরকম 1 ফোঁটা করে 4 ফোঁটা 4 কোণায় দিবেন। দেওয়ার সময় বলবেন, ওহে আমার ঘরের মধ্যে যদি বদ জিনের আসর, বদ জিনের নজর, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক থাকো, তাহলে তোমরা বের হয়ে যাও। তারপরে আধা ঘন্টা পরে 4 কোণায়, বাড়ির বাইরের 4 কোণায় দিবেন। এবং যাদের সন্তানের জেহেন শক্তি কম, সন্তানের মাথার মধ্যে অল্প কিছু নিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার স্বামী আপনার প্রতি আগ্রহ কম, স্বামীর ওই খাবারের মধ্যে, অর্থাৎ ওই যে রান্না করছেন রান্নার খাবারের মধ্যে অল্প কিছু তেল মিশিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা কাজ হবে। যে যে উদ্দেশ্য, যেই নিয়তে, যেইভাবে আমল করবেন, একজনকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না, আমল কবুল হবে। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন, তাদের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, তাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। যারা জবানে বলতে পারি জবানে আমিন বলি, এবং যারা লিখতে পারি কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠে দোয়া করি, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।